ক্রিমি, টেস্টি এবং দারুণ সুস্বাদু আজকের মালাই ফুলকপির রেসিপি করার জন্য ফুলকপিগুলোকে মোটা মোটা করে কেটে নিয়েছি। তারপর একটা বাটিতে কাজু, মগজ আর কিছু কিশমিশ দিয়ে ভালো করে পেস্ট করে নেব। অন্য একটা বাটিতে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়োর সঙ্গে 2 চামচ মতো টক দই ভালো করে ফেটিয়ে নেব। ব্যাস, এখানে আমার দুটো মশলা একেবারে রেডি হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে বসিয়ে দেব আমি কড়াই, তারপর দিয়ে দেব সর্ষের তেল। তোমরা তোমাদের পছন্দ মতো তেল ব্যবহার করতে পারো। সর্ষের তেল দিয়ে দেওয়ার পর এর মধ্যে ফোড়ন হিসাবে দেব দারচিনি আর এলাচের টুকরো। একটু ভাজা হয়ে গেলেই ফুলকপির টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তারপর একটু লাল করে ভেজে নিতে হবে। নমস্কার বন্ধুরা, বৈশাখীর চ্যানেল স্বাদের ঘরণীতে তোমাদের স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। ফুলকপিগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো আদা আর লঙ্কা বাটা। তারপর দিয়ে দেব দইয়ের মিশ্রণটা। ভালো করে একটু কষে নিতে হবে। যে কোনো পুজো পার্বণ বা নিরামিষের দিন এই রকম একটা মালাই ফুলকপির রেসিপি তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে। তারপর বেটে রাখা কাজুর পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। অল্প একটু মটরশুঁটি এর মধ্যে অ্যাড করে দিলাম। সব একসঙ্গে একটু সময় ধরে ভালো করে কষে নিতে হবে। এখানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেবে। আজকের রান্নায় কোনো হলুদ ব্যবহার করব না। যেটুকু কালার এসেছে কাশ্মীরি লঙ্কার জন্যই এসেছে। ভালোভাবে কষে নেওয়ার পর দিয়ে দিলাম গরম জল। রান্নায় অবশ্যই গরম জল ব্যবহার করবে। তারপর 3 পিস কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়িয়ে দেব। তারপর ঢাকা দিয়ে এটাকে ভালো করে আমি সেদ্ধ করে নেব। আজকের এই মালাই ফুলকপি রেসিপি লুচি পরোটার সঙ্গে খুব ভালো লাগে। তাছাড়াও ফ্রাইড রাইসের সঙ্গেও খুব ভালো লাগবে। তোমরা তোমাদের পছন্দ মতো ডিশের সঙ্গে এটাকে ব্যবহার করতে পারো। ঢাকনা খুলে দেখিনি কপিগুলো ভালো সেদ্ধ হয়েছে কিনা। কপিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব গরম মশলা। ওই 1/2 চামচ মতো গরম মশলা দিলাম আর দিয়ে দিলাম একটু ঘি। ঘিটা যেহেতু শীতকাল তাই জমে গেছে, একটু গরমের মধ্যে দিলেই এটা গলে যাবে। ঘি আর গরম মশলা রান্নার মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। আর আজকের রেসিপির নাম যেহেতু মালাই ফুলকপি, তাই আজকের রান্নায় মালাই অবশ্যই ব্যবহার করতে হবে। তাই আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ মতো মালাই। আজকের এই দারুণ স্বাদের মালাই ফুলকপি রেসিপি একদম রেডি হয়ে গেছে। এখন যেহেতু শীতকাল, বাজারে প্রচুর মটরশুঁটি পাওয়া যাচ্ছে, তাই আজকের রান্নায় আমি মটরশুঁটি ব্যবহার করেছি। তোমরা মনে করলে শুধু ফুলকপি দিয়ে আজকের রেসিপিটা বানিয়ে নিতে পারবে। তাহলে এই রকম নিরামিষ সুপার টেস্টি মালাই ফুলকপির রেসিপি আমার মতো করে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবে। কথা দিচ্ছি সবাই আঙুল চেটে পুটে খাবে। আর আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।